আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কাস্টম লিস্ট কিভাবে এডিট করা যায়। গত একটি টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে কাস্টম লিস্ট ক্রিয়েট করা যায়। আফটার ক্রিয়েট দ্য কাস্টম লিস্ট সেটাকে যখন এডিট করতে হয় তখন এটা কিভাবে করতে হয়। যদি কোনো ডেটা আমার ইরেজ করতে হয় তাহলে কিভাবে করব? যদি ডেটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে হয়, নতুন ডেটা যদি অ্যাড করতে হয় তাহলে সেটা কিভাবে করব? ইভেন কোনো ডেটা যদি আমার বাদ দিয়ে দিতে হয় আরেকটা ডাটা ইনপুট করে ওই ডাটা যেখানে আছে সেটার উপর তাহলে এটা কিভাবে করতে হয়। আমরা গত টিউটোরিয়ালে যেই কাস্টম লিস্ট ক্রিয়েট করেছিলাম সেটার ফার্স্ট নেম ছিল আজিম। আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করি তাহলে কি হবে, আমাদের যে লিস্টটা সেই লিস্টটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা নাম পরিবর্তন করতে, যেখানে আছে শম্পা সেখানে আমি নিতু এই নামটি দিতে চাচ্ছি। রাসেল নামটা আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। ওকে। আর আকবর আর সাবিনা এই দুটা নামের মাঝখানে আমি একটা নতুন নাম দিতে চাচ্ছি, সেই নামটা হলো রাকিব। ওকে, তো চলুন ভিউয়ার্স দেখি এটি কিভাবে করতে হয়। আমি প্রথমে চলে যাব ফাইলে, সেখান থেকে অপশনসে আমাদের যে অপশনস উইন্ডোটা আসবে সেখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব, স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসব। আসার পর আমরা দেখব জেনারেল যেই অপশনটা আছে তার মধ্যে এডিট কাস্টম লিস্ট আছে, আমরা এটাকে ক্লিক করব। আমরা স্ক্রল করে নিচে এসে দেখব আমাদের লাস্ট যে কাস্টমস লিস্টটা ক্রিয়েট করা আছে সেটা হলো এটা। এখানে সিলেক্ট করতেই আমাদের লিস্ট এন্ট্রির যে ফিল্ড আছে সে ফিল্ডে এটা শো করছে। আমাদের প্রথম কাজ হলো শম্পা। শম্পার নামটা আমরা ইরেজ করে নিতু লিখব। আমরা জাস্ট ডিলিট করে দিব ব্যাক স্পেস দিয়ে, NITU নিতু লিখলাম। ওকে। রাসেল যে নামটা আছে সেই নামটা আমরা ডিলিট করে দিব, ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিট করে দিলাম। দেন আকবর আর সাবিনা এই দুইজনের নামের, আকবরের পরে রাকিব আসবে তারপর সাবিনা, আমরা একটু স্ক্রল করে নিচে নামি। আকবরের পর আমরা একটা এন্টার দিব, দিয়ে আমরা রাকিব টাইপ করব। ওকে, তাহলে কি হলো, আমরা শম্পার জায়গায় নিতুকে আনলাম, রাসেল নামটা যে ছিল সেই নামটাকে আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা আকবর আর সাবিনার মাঝে রাকিব নামটা অ্যাড করলাম। ওকে, অ্যাড বাটনে আমরা ক্লিক করে এটাকে অ্যাড করে নিলাম। এখানে আমরা যদি খেয়াল করি এখানে আমার নিতু চলে আসছে। আচ্ছা, দেন ওকে। ওকে, এবার যদি দেখি আমাদের নামগুলো সঠিক আসলো কিনা, লিস্টে নামগুলো আছে কিনা, তাহলে কি করব, আজিম নামটি টাইপ করে আমরা ফিল হ্যান্ডেল করে নিচে চলে আসব। ওকে, এখন যদি দেখি আমরা শম্পার জায়গায় নিতুকে পেয়েছি, যেখানে শম্পা ছিল সেখানে আমি নিতুকে পেয়েছি। রাসেল নামটা বাদ হয়ে গেছে, রাকিব নামটা উপরে চলে আসছে। আর আকবর সাবিনার মাঝখানে যে রাকিব নেওয়ার কথা ছিল সেই রাকিব নামটা কি হয়েছে, এই যে আকবর আর এই যে সাবিনা তার মাঝখানে রাকিব নামটা অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, খুব সিম্পল ছিল এই টিউটোরিয়ালটা, তবে অনেক কাজের। আমরা যারা কাস্টম লিস্ট তৈরি করতে জানি তারা অনেক সময় এটা এডিট কিভাবে করে সেই ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে এই বাধাটা আর থাকবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।